আসসালামু আলাইকুম, আমি ইব্রাহিম খলিল এবং আজকের সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে কপিরাইট এবং ট্রেডমার্ক চেক করতে হয়। তার আগে কিছু বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করে নেই। এই বিষয়গুলো যদি আপনার ক্লিয়ার হয় যে কি ট্রেডমার্ক এবং এই কিওয়ার্ড বিষয়টা আসলে কি, এটা যদি আপনি খুব ভালো করে বুঝতে পারেন তাহলে অলমোস্ট 50% আপনার কাভার হয়ে যাবে। যে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে কোন প্রোডাক্টগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন আর কোন প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারবেন না। অ্যান্ড দেন আপনার 50% হচ্ছে কনফিউশন থাকবে যে এই প্রোডাক্টটা কি আসলে কাজ করা যাবে কি যাবে না। যেগুলো আপনার কনফিউশন মনে হবে সেইগুলো আপনি এইভাবে চেক করতে পারেন। আমরা 2-3 ভাবে দেখবো যে কিভাবে চেক করতে হয়। ফার্স্ট হচ্ছে আমরা সফটওয়্যার দিয়ে দেখবো, দেন হচ্ছে আমরা ম্যানুয়ালি দেখবো, তারপরে হচ্ছে এই রিলেটেড কোন কোন বিষয়গুলো আমাদের একটু সতর্ক থাকতে হবে সেগুলো আমরা দেখব। তো তার আগে আমার মনে হয় যে কপিরাইট এবং ট্রেডমার্কটা কি এটা আপনাদের একটু বোঝা উচিত। কপিরাইট এবং ট্রেডমার্ক অনেকটা কোয়াইট সিমিলার। ট্রেডমার্ক হচ্ছে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান বা কোনো অর্গানাইজেশনের আইডেন্টিটি বহন করে এরকম কোনো শব্দ বা চিহ্ন যেগুলা রেজিস্ট্রেশন করা আছে কোনো একটা দেশের আন্ডারে। কপিরাইট হচ্ছে কোনো একটা কন্টেন্ট, সেটা হতে পারে ভিডিও কন্টেন্ট অথবা হতে পারে কোনো অডিও, হতে পারে কোনো আর্টিকেল, হতে পারে কোনো আর্টওয়ার্ক, হতে পারে কোনো এরকম যে কোনো কিছু হইতে পারে। এরকম প্রত্যেকটা কন্টেন্ট ওই কন্টেন্ট ক্রিয়েটরের কপিরাইট থাকে, যেইটা কোনো একটা দেশের আন্ডারে বা কোনো একটা ওয়েবসাইটের আন্ডারে আপনি যেখানেই থাকেন, যেখানে যদি রেজিস্ট্রেশন করেন ওই রেজিস্ট্রেশনের আন্ডারে ওইগুলো কপিরাইটেড থাকবে। আপনি ওই দেশে ওই কন্টেন্টগুলো সেম টু সেম আর পাবলিশ করতে পারবেন না। যে কোনো লোগো বা যে কোনো চিহ্নই কিন্তু আবার ট্রেডমার্কের আওতায় পড়বেন না, যে ওইটা অবশ্যই রেজিস্টার্ড থাকতে হবে। যে দেশের আন্ডারে ওইটা রেজিস্টার্ড থাকবে ওই দেশের আইন অনুযায়ী ওইটার ব্যবস্থা নেওয়া হবে। তো এখন আমি স্ক্রিনে চলে যাব। স্ক্রিনে চলে যাওয়ার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। অ্যান্ড আপনাদের জন্য ছোট্ট একটা গ্রুপ আছে, আমার ফেসবুক গ্রুপ, আপনারা চাইলে আমাদের গ্রুপে জয়েন হইতে পারেন। ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিলাম। তো স্ক্রিনে চলে আসলাম। এখন আমরা প্র্যাকটিক্যালি দেখবো যে কিভাবে কিওয়ার্ড এন্ড ট্রেডমার্ক গুলো চেক করতে হয়। একটা একটা করে দেখবো আমরা স্টেপ বাই স্টেপ। প্রথমে আমাদেরকে আমাদের যে ব্রাউজার আছে ক্রোম ব্রাউজারে আমাদেরকে কিছু এক্সটেনশন ইনস্টল দিতে হবে। তো ইনস্টল দেওয়ার জন্য প্রথমেই যেটা আমি আপনাকে রেকমেন্ড করব সেটা হচ্ছে টানজেন্টিস। এইটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। এটা আপনি আগে ইনস্টল করে নেবেন আপনাদের ক্রোমে। আপনাদের যে ব্রাউজার আছে ব্রাউজারের স্টোরে যাবেন, সেখান থেকে ট্রানজেন্টিস লিখে সার্চ করলেই এই সফটওয়্যারটা আসবে। আপনি এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনি যে এই বাটনটাতে ক্লিক করবেন এক্সটেনশনের, এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি পিন করে দিবেন, তাহলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তারপরে যেটা ইনস্টল দিবেন সেটা হচ্ছে প্রোডাক্টর ফর মার্স বাই অ্যামাজন, এইটা ইনস্টল দিবেন। এই দুইটার কাজ আমি এখন আপনাদেরকে দেখাবো। প্রথমে দেখাই, আপনি যখন কোনো একটা পার্টিকুলার প্রোডাক্ট সার্চ করবেন যে কোনো জায়গায়, ওইখান থেকেই আপনি দেখতে পারবেন যে ওইটা আসলে কপিরাইটেড আন্ডারে আছে কিনা। আমি যদি অ্যামাজনে যাই, অ্যামাজনে ধরেন যে একটা টি শার্ট দেখবো, আগে টি শার্ট লিখে সার্চ দিলাম। এই যে এই কোডটাই ধরেন, এই কোডটা আমরা দেখবো যে এইটার উপরে কোনো কপিরাইট আছে কিনা। আই এম অনলি টকিং টু, এই দেখেন এই যে কোডটা টুডে, এটা হচ্ছে এই যে টি শার্টের উপরে যে কোডটা আছে এই কোডটাই কিন্তু এখানে দেওয়া আছে। তো এইটার উপর কপিরাইট আছে কিনা সেটা আমরা কিভাবে দেখব? প্রথমে দেখব আমরা যে প্রোডাক্টটা ইনস্টল দিছিলাম, এই যে এইটা যে ইনস্টল দিছিলাম, এইটা দিয়ে আমি সরাসরি এখান থেকে দেখতে পারবো। দেখেন আমি ওইটা ইনস্টল দেওয়ার কারণে এখানে কয়েকটা বাটন আসছে, ঠিক আছে? এই বাটনগুলোর কারণে আমি এখান থেকে প্রথমে দেখব যে এই সফটওয়্যার কোনো কপিরাইট বা ট্রেডমার্ক ধরছে কিনা। আমি যদি এইখানে এমআই ট্রেডমার্ক চেক এইটাই ক্লিক করি, ক্লিক করলে দেখেন যে কোনটার মধ্যে ট্রেডমার্ক বা কপিরাইট ধরছে। দেখেন আই অ্যাম ধরছে, মাই ক্যাট ধরছে, তারপরে হচ্ছে কুলটি ধরছে। এইটা হচ্ছে এই সফটওয়্যারটা ধরছে। তো এখন আমি দেখব হচ্ছে অন্য একটা সফটওয়্যার দিয়ে যে আরো কোনো কপিরাইট আছে কিনা এটার উপরে। এটা প্রথমে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন প্রেস করব। তারপরে এখানে দেখেন টিস ট্রেডমার্ক সার্চ, এখানে ক্লিক করব। যেটা হচ্ছে আমরা আগে যে ট্রানজেন্টিস সফটওয়্যারটা ইনস্টল দিছিলাম ওইটার কারণে ওই অপশনটা আপনি পাবেন। ওইটা যদি না থাকে তাহলে কিন্তু এই অপশনটা পাবেন না। দেখেন ওইটা দিয়ে যখন আমি সার্চ করলাম, সার্চ করার পরে আমাকে অন্য একটা
ওয়েবসাইটে রিডাইরেক্ট করে নিয়ে আসছে। এখানে আমি যেহেতু টি শার্ট নিয়ে কাজ করব, এখানে ক্লোদিং আইটেমে আমি টিক দিয়ে দেব। আপনি যদি বুকস নিয়ে কাজ করেন তাহলে এখানে বুকের উপরে টিক দিয়ে দিবেন। তো এইটা এখন আমি সার্চ করতেছি যে এই টোটাল কোডটার উপরে কোনো কপি আছে কিনা। দেখেন আপনি যদি চান এইটা নিয়ে কাজ করতে পারবেন, কারণ এই কোডটার উপর কেউ কপিরাইট কিনে রাখে নাই। তো অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে যে ভাই এখানে যখন আমি দিলাম, তো দেওয়ার পরে কিন্তু এখানে অনেকগুলো আমাকে মার্ক করে দেখাচ্ছে এইটার উপরে কপি আছে, কিন্তু তারপরেও আপনি কেন এইটা নিয়ে কাজ করতে পারবেন, এটা যদি আমি বলতে যাই ভিডিওটা অনেক বড় হবে। আপনি জাস্ট ফুল কোডটা আপনাদেরকে দেখাইলাম। এখানে যে ছোট ছোট যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডের ব্যাপারটা কিন্তু আবার ভিন্ন। মাই ক্যাট, এটা যদি দেখেন যে আপনি মাই ক্যাট নামে কোনো কোম্পানি আছে, তাইলে কিন্তু আপনি এটা নিয়ে করতে পারতেন না। মেবি এইটা নিয়ে কোনো কোম্পানি নাই ওইরকম বড় ধরনের। সো আপনি যেহেতু একটা টোটাল কোডের মধ্যে এই শব্দটা চলে আসছে, আপনি এটা নিয়ে কাজ করতে পারেন। কিন্তু এই পুরাটার মধ্যে যদি কোনো থাকতো, কোনো কপিরাইট থাকতো, যেটা আমরা এইটা দিয়ে দেখলাম, দেখেন এরর দেখাচ্ছে, যদি কোনো রেজিস্ট্রেশন থাকতো তাহলে ওই রেকর্ডটা কিন্তু এখানে আসতো। যেহেতু কোনো রেকর্ড এখানে আসে নাই, তো এটা নিয়ে আমরা কাজ করতে পারবো। এটা প্রথম ধারণা পাইলাম। এন্ড সেকেন্ড আরেকটা আমাদের কনফার্ম হওয়ার জন্য আরেকটা কাজ করতে হবে। ধরেন এই কোডটা নিয়ে আমাদের ইউটিউবে সার্চ করতে হবে যে এটা নিয়ে কোনো মিউজিক ভিডিও আছে কিনা, বা এইটা নিয়ে কোনো টিভি সিরিজ আছে কিনা। আমি গুগলে সার্চ করি, বা এই নামে কোনো মুভি আছে কিনা। দেখেন আমি যখন এই কোডটা যখন সার্চ করলাম, সার্চ করার পর এখানে জাস্ট টি শার্ট গুলাই দেখাইতেছে। ঠিক আছে, এই কোডে জাস্ট টি শার্ট গুলাই দেখাইতেছে। যদি কোনো মুভি থাকতো, টিভি সিরিজ থাকতো বা ভিডিও থাকতো, এখানে কিন্তু আসতো। যেহেতু আসে নাই, সেহেতু আপনি নির্ভয়ে এটা নিয়ে কাজ করতে পারেন। তো এইভাবে আপনারা চেক করে করে দেখবেন যে আপনারা যে কোডের উপর কাজ করবেন ওইটার উপরে কোনো আসলে ট্রেডমার্ক আছে কিনা, কপিরাইট আছে কিনা। এই দুইটা অপশন আমি আপনাদেরকে দেখাইলাম। এন্ড দেন হচ্ছে ম্যানুয়ালি আপনারা দেখবেন যে ওইটার উপর কোনো, এই দেখেন এই কোডটা নিয়ে সার্চ করছি, জাস্ট আমার প্রোডাক্টগুলো দেখাচ্ছে। এখানে যদি কোনো মুভি আসতো, কোনো মিউজিক ভিডিও আসতো এই টাইটেলের উপরে, তাহলে কিন্তু ওইটা নিয়ে কাজ করা একটু রিস্কি হয়ে যেত। তো আপনারা এইভাবে চেক করে দেখবেন। যখন দেখবেন যে না এটাই আসলে কোনো কপিরাইট নাই বা ট্রেডমার্ক নাই, তখন কিন্তু আপনারা এটা নিয়ে করতে পারবেন। ওকে, তবে আরেকটা বিষয় বলে রাখা ভালো যারা নতুন, আপনারা এখানে এমন কোন আর্টওয়ার্ক ইউজ করবেন না যেটা কোনো মুভি ক্যারেক্টারের সাথে মিলে যায় বা অন্য কোনো ক্যারেক্টারের সাথে মিলে যায়। ঠিক আছে, যদি আপনি এখানে এই কোডটা দিলেন, অথচ ছবি দিলেন, ধরেন যে মিকি মাউসের একটা ছবি দিয়ে এখানে আপনি দিয়ে দিলেন, অথবা টম এন্ড জেরি টমের একটা ছবি দিয়ে এখানে এই কোডটা আপনি ইউজ করলেন, তাইলে কিন্তু আপনি আবার এটার জন্য ব্যান খাবেন। সো আপনার যে আর্টওয়ার্ক হবে ওইটাও কিন্তু ইউনিক হইতে হবে। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে, কমেন্ট সেকশনে আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে বলতে পারেন। সেই সাথে আমি আপনাকে রেকমেন্ড করবো আবার যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে আমাদের গ্রুপ লিংক, চাইলে গ্রুপে জয়েন হইতে পারেন। আসসালামু আলাইকুম।